নাইটে পার্টি স্টার্ট হয়। জিজি আর তার ফ্রেন্ড বসে বসে রকে নিয়ে গসিপ করছিল। শিংশানও এবার মাইক নিয়ে ওইখানে চলে আসে। সে যেন কাউকে কনফেস করতে চাচ্ছিল। এর মধ্যেই সীমান ওইখানে চলে আসে। সবাই তো সীমানকে দেখে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ এইরকম পার্টিতে সে তো কখনোই আসে না। সে বসতে না বসতেই ওইখানে ফু আসে। ফুকে দেখেও শিংশান অবাক হচ্ছিল, কারণ তারও তো এখানে আসার কোনো কথা ছিল না। ফু বলে, তুমি না কাউকে কনফেস করতে চাচ্ছিলে? তোমার ক্রাশ আসলে কে? শিংশান এটা শুনে জিজির দিকে তাকায়, বাট এদের সামনে সে তো আর কনফেস করতে পারবে না। এদিকে সিম্যান জিজির ক্লোজ হয়ে বসতে থাকে। জিজি যতই সরতে থাকে, সিম্যান ততই তার ক্লোজ হয়ে বসছিল। জিজি তাই ওইখান থেকে উঠে যেতে লাগে। তখন সিম্যান তাকে আটকে নেয়। এদের ক্লোজ দেখে জেনে ওইখানে চলে আসে, বাট ফু রেগে তাকে পুশ করে। জেনে তখন বলে, তুমি আমায় কিভাবে পুশ করতে পারো? আমি তোমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট। ফু এটা শুনে বলে, কি? সকল গেস্টরা এবার তাদেরকে নিয়ে গসিপ করতে শুরু করে। তবে ফু এই নিউজটি শুনে একদমই হ্যাপি নয়, কারণ তার অলরেডি ফিয়ন্সি আছে। সে এবার জিজিকে সবটা বোঝাতে চাচ্ছিল। তবে জিজি বলে, এই নিউজটি পাওয়ার পরেও আমি কি ম্যারেজটি ব্রেকআপ করতে পারি না? সে এবার তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। ফু তাকে আটকানোর ট্রাই করলে সীমান তাকে ধাক্কা দেয়। তারপরে জিজিকে নিয়ে যেতে থাকে, আর এদেরকে যেতে দেখে নেয় শিংশান। কারের মধ্যে জিজি তো অনেক ড্রিঙ্ক করছিল। সীমান তাকে এতটা ড্রিঙ্ক করতে নিষেধ করে। তবে জিজি তো অনেক ড্রিঙ্ক করে নেয়। এই জন্য বাসাতে আসতে আসতেই তার ফেস রেড হয়ে যায়। আর সে সীমানের সঙ্গে পাগলামো করছিল। সীমানও তার সকল পাগলামো টলারেট করে নেয়। এরপর কার থেকে বের করে কোলে করে বাসায় নিয়ে আসে। এরপর তাকে বাথটাবে বসিয়ে দেয়, যাতে সে শাওয়ার নিয়ে ফ্রেশ হতে পারে। সীমান এবার বাইরে আসলে জিজির ফোনে শিংশানের কল আসে, কারণ তার তো জিজির জন্য চিন্তা হচ্ছিল। এর মধ্যে সে ফোনে শুনতে পায় জিজি বলছে, সীমান তুমি আমার আন্ডারওয়্যার নিয়ে আসতে পারো? এটা শোনার পরে আর কিছু বলার হয়তো প্রয়োজন নেই। শিংশান সবটাই বুঝতে পারে। সীমান এবার ভেতরে আসে, দেখে জিজির শাওয়ার নেওয়া হয়ে গেছে। জিজি এবার বেডে বসে। সীমান তখন তাকে স্লিপার পরিয়ে দেয়। জিজি তখন তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। সীমানও এটাকে পুরো এনজয় করে তার সঙ্গে ফ্লার্ট করছিল। জিজি এবার তাকে সরিয়ে বলে, আজে বাজে চিন্তা করা বন্ধ করো। সীমান তখন বলে, আমি তো মায় আমার বাসাতে নিয়ে এসেছি, আমি কি কোনো কিছুই না করে ছেড়ে দেব? জিজি এটা শুনে বলে, তোমার সেন্সই নেই। সীমান এবার তাকে বেডে নিয়ে নেয়। তারপর বলে, জিজি। জিজি তখন ইচ্ছা করে অ্যান্সার দিচ্ছিল না, বাট সীমান বারবার কোয়েশ্চেন করে। জিজি তাই বলে দেয়, তুমি সীমান। এটা বলার সঙ্গে সঙ্গে সে কিন্তু তাকে ক্লোজ করেও নিয়েছে। সীমান এবার তাকে কিস করে দেয়, আর জিজিও কিস ব্যাক করছিল। দুজন এর জন্য অনেকটা ক্লোজ হয়ে যায়। এমন ক্লোজনেস এর মধ্যে জিজি তো অনেক কিছুই করতে চাচ্ছিল,